30,000 টাকা দিয়ে ১ পিস গরুর মাংস কিনে নিয়ে আসলাম এই ঈদের বাজারে। আর সেই গরুর মাংস দিয়ে রান্না করলাম খিচুড়ি আর গরুর মাংস ভুনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার মিনি কিচেনে আপনাদের জানাই আবার স্বাগতম। এই গরুর মাংসটাকে সুন্দর করে প্রথমে আগে কেটে নেব। এই ঈদের বাজারে ১ পিস গরুর মাংস কিনতে যাই 30,000 টাকা দিতে হলো। এটা কোনো কথা? বলেন, আপনারাই বলেন। কিনতে তো হবে, আবার খেতেও হবে। যাই হোক, এভাবে আগে সুন্দর করে গরুর মাংসগুলো পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে নেব যাতে সবার হয় এক টুক করে। এত টাকার দামের গরুর মাংস, তাই না? তারপরে একটা কড়াই দিয়ে নিব। কড়াই দেওয়ার পরে তেল দেওয়ার পরে সব মশলা এক এক করে দিয়ে দেবো। প্রথমে দেবো রসুন এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু কষিয়ে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব তেজপাতা এবং গরম মশলা। গরম মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করার পরে তারপরে দিয়ে দেবো এখানে সামান্য পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে তার মজা লাগবে না, এজন্য মশলাটা একটু পানি দিতে হবে। পানি দেওয়ার পর এখানে সব ধরনের মশলা দেবো। প্রথমে দিলাম জিরা বাটা, তারপরে দিলাম আদা বাটা, তারপর দিলাম হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, তারপরে দিলাম বেশি বেশি করে মরিচা গুঁড়া, কারণ ঝাল ঝাল করে গরুর মাংস দিয়ে খিচুড়ি কিন্তু বেশ ভালোই লাগে খেতে। এভাবে ভালো করে সব ধরনের মশলা দিয়ে তারপরে দিলাম একটু সামান্য লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। তারপর যখন তেল ভেসে উঠবে তারপর এখানে দিব সব গরুর মাংস। গরুর মাংসগুলো কিন্তু আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আপনারা আবার কেউ বলেন না গরুর মাংস তারপর ধোয়া দেখলাম না। যাই হোক, দেখলাম এখানে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কষাতে কষাতে যখন দেখব কষা হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিব। কষানোর সময় দেখেন কি সুন্দর কালার এসেছে। চলেন এই ফাঁকে আমার মিনি কিচেনটা আপনাদের একটু ঘুরে দেখাই। দেখেন কি সুন্দর করে সেট আপ করেছি। কেমন লাগে আমার মিনি কিচেনটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর এখানে দিয়ে দেব সামান্য পানি। সামান্য পানি বলতে ৪-৫ মগ ভরে পানি দিলাম, যাতে গরুর মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়। সেদ্ধ হওয়ার পরে পানি দেওয়ার পরে এখানে তারপরে বলক দিয়ে নেব। দেখেন কি সুন্দর বলক উঠে গেছে আমার গরুর মাংসর মধ্যে। বলকটা ওঠার পরে তারপর এটা ভালো করে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখেন কষা কষা হয়ে গেছে। এভাবে কষা কষা করে রান্না করব আজকের ঝাল ঝাল গরুর মাংস। তারপরে রান্নাটা শেষ, গরুর মাংসটাকে নামিয়ে নিলাম। এখন বসিয়ে দেবো খিচুড়ি। প্রথমে দিয়ে দেবো তেল, তারপরে দিয়ে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, তারপরে দিয়ে দেবো সব ধরনের মশলা। এখানে যা যা মশলা ছিল সব এক এক করে ঢেলে দিলাম। এলাচ এবং দারচিনি, তেজপাতা সব দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করার পরে তারপর এখানে চালগুলো সুন্দর করে ধুয়ে নেব। চাল এবং ডালটাকে, এটা কিন্তু পোলার চাল এবং ডালটাকে সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তারপর এখানে সব একে একে সব ধরনের মশলাগুলো দিয়ে সুন্দর মতন কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এখানে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষানোর পরে একটু পানি দিয়ে দিলাম। পানি দিতে দিতে মনে পড়লো আমার তো কাঁচামরিচ দেওয়া হয় না খিচুড়িতে। তারপর আর কি করব, আমার গাছ থেকে একটা সুন্দর করে ১ পিস কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম আমার খিচুড়ি রান্নার মধ্যে। গাছের মধ্যে কাঁচামরিচ থাকার সুবিধা কত দেখছেন। তারপরে ডালগুলো দিয়ে দিব। ডালগুলো দেওয়ার পরে তারপরে এক একে চালগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দেব সামান্য একটু পানি। পানিটা দিয়ে দিলে হয়ে যাবে আমার খিচুড়ি রান্না। আমার মিনি কিচেন যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনারা সাপোর্ট না করলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তারপরে এইভাবে একটু ডাল এবং চালটাকে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে বালতি ভর্তি আছে ১ বালতি পানি দিয়ে দেব। পানি একটু বেশি করে দিব যাতে ভালো করে চালটা ফুটে যায়। তারপরে পানিটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে এখানে দেওয়ার পরে পানি দেওয়ার পরে তারপরে এখানে সুন্দর করে নেড়েচেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে খুব দ্রুতই বলক উঠে যায়। বলকটা ওঠার পরে আমার কাছে মনে হলো পানিটা একটু কম, তার একটু বেশি করে পানি দিয়ে দিলাম যাতে ভালো করে চালটা ফুটে। তারপরে এখানে সুন্দর করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বলকের অপেক্ষায়। দেখেন কি সুন্দর বলক উঠে গেল এবং চালটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেল। তারপরে আস্তে আস্তে দেখব যে আমার খিচুড়িটা হয়ে গেছে নাকি। খিচুড়িটা হওয়ার অপেক্ষায় থাকবো যে আমার খিচুড়িটা কখন হবে।
আমার ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ। ইউটিউব চ্যানেলের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। অবশ্যই একটু আমার ভালোবাসার মানুষগুলো ঘুরে আসতে ভুলবেন না। এভাবে গল্প করতে করতে আপনাদের সাথে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেল এবং আমার খিচুড়ি রান্নাটা এখন আমি সুন্দর করে একটা প্লেটে সার্ভ করে নেব। প্রথমে আগে খিচুড়িটা দেখেন কি সুন্দর কালার এসেছে আমার খিচুড়ি এবং গরুর মাংস ভুনার। একটা প্লেটে খিচুড়ি এবং গরুর মাংস তুলে নেব। আজকের রান্না আমি এখানেই শেষ করলাম এবং আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাইকে জানাই আবারও আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।